যারা বিদেশে পড়াশোনা করে একটা দারুণ কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু দারুণ কাজের হবে। আমরা একদম শুরু থেকে পড়াশোনা থেকে শুরু করে আয়ারল্যান্ডে একটা সফল কেরিয়ার গড়ার পুরো রোডম্যাপটা ধাপে ধাপে দেখব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? আচ্ছা, এমন কোনো জায়গার কথা কি ভাবা যায় যেখানে মাস্টার্স শেষ হওয়া মানেই একটা দারুণ কেরিয়ারের শুরু, পড়াশোনা শেষ আর সাথে সাথেই চাকরির দরজা খোলা? যদি এই আইডিয়াটা ইন্টারেস্টিং লাগে তাহলে কিন্তু আয়ারল্যান্ডই হতে পারে সেই জায়গাটা। আর ঠিক এই কারণেই আয়ারল্যান্ড কিন্তু অন্য অনেক দেশের থেকে একদম আলাদা। এখানে ক্লাসরুম থেকে সরাসরি চাকরির বাজারে ঢোকার একটা বলা যায় ফাস্ট ট্র্যাক আছে। তো এই দারুণ সুযোগটা নিয়ে আমরা আজ কথা বলবো। তো চলুন আমাদের আলোচনার প্রথম পর্বে যাই। এখানে আমরা দেখব ঠিক কি কারণে নিজের কেরিয়ারের জন্য আয়ারল্যান্ডকে বেছে নেওয়াটা একটা স্মার্ট ডিসিশন হতে পারে। তো প্রশ্ন হলো, কেন আয়ারল্যান্ড? দেখুন, প্রথমত এটা ইউরোপীয় ইউনিয়নের মেম্বার, আর সবচেয়ে বড় কথা এটা একটা ইংরেজিভাষী দেশ। আর যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আয়ারল্যান্ডকে কিন্তু ইউরোপের টেক হাব বলা হয়। গুগল, মেটা, অ্যাপল এইসব বড় বড় কোম্পানির হেডকোয়ার্টার এখানেই। আর শুধু টেক ফিল্ডেই না, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে হেলথ কেয়ার পর্যন্ত সব সেক্টরেই কিন্তু চাকরির বাজারটা বেশ শক্তিশালী। এই যে স্ক্রিনে দেখছেন, এটাই কিন্তু আয়ারল্যান্ডের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। ভাবুন একবার, অন্য দেশগুলোতে যেখানে 2 বছরের মাস্টার্স আর 1 বছরের ওয়ার্ক ভিসা, আয়ারল্যান্ড সেখানে পুরো গেমটাই চেঞ্জ করে দিয়েছে। এখানে মাত্র 1 বছরের মাস্টার্স আর তারপর পুরো 2 বছরের ওয়ার্ক ভিসা। সোজা কথায় চাকরির বাজারে ঢোকার রাস্তাটা অনেক বেশি ফাস্ট হয়ে যায়। আচ্ছা, এবার আসা যাক একদম আসল কথায়, তাই না? খরচের হিসাবে। চলুন দেখি আয়ারল্যান্ডে পড়ার এই স্বপ্নটা সত্যি করতে বাজেটটা কেমন হতে পারে। টিউশন ফিটা কিন্তু সাবজেক্টের ওপর অনেকখানি নির্ভর করে। যেমন ধরুন, আর্টস বা হিউম্যানিটিজের মতো বিষয়গুলোতে খরচটা একটু কমের দিকে থাকে, বছরে প্রায় 10 থেকে 13,000 ইউরো। কিন্তু বিজনেস, ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের মতো সাবজেক্টগুলোর জন্য বাজেটটা একটু বেশি রাখতে হবে। ধরুন 15 থেকে 20,000 ইউরো বা তারও বেশি লাগতে পারে। টিউশন ফির বাইরেও কিন্তু আরেকটা বড় খরচ আছে, তাই না? সেটা হলো লিভিং কস্ট। তো সরকারি হিসেব অনুযায়ী থাকা, খাওয়া, যাতায়াত, অন্যান্য বিল এসব মিলিয়ে বছরে মিনিমাম 10,000 ইউরো লাগবে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, ডাবলিনের মধ্যে বড় শহরে কিন্তু থাকার খরচটা এর থেকে বেশ খানিকটা বেশি হতে পারে। তাহলে পুরো হিসাবটা যদি একবারে বলি, ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্টে কি দেখাতে হবে? লিভিং কস্টের জন্য ওই 10,000 ইউরো, আর তার সাথে প্রথম বছরের পুরো টিউশন ফিটা, এই দুটো যোগ করে মোট যা হয় সেই অ্যামাউন্টটা দেখাতে হবে। হিসাবটা কিন্তু বেশ সোজা সাপটা। এখানে কিন্তু একটা খুবই জরুরি টিপস আছে। ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু অন্তত 6 মাসের পুরনো হতে হবে, আর সেখানে একটা কন্টিনিউয়াস ট্রানজ্যাকশন হিস্ট্রি থাকা চাই। হঠাৎ করে অনেক টাকা অ্যাকাউন্টে ঢুকলে কিন্তু ফান্ডের সোর্স নিয়ে প্রশ্ন উঠতে পারে। তো এই ব্যাপারটা এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। তো বাজেটের হিসাব তো মোটামুটি বোঝা গেল। আচ্ছা, এবার চলুন দেখে নিই অ্যাপ্লিকেশন করার জন্য ঠিক কি কাগজপত্র হাতের কাছে রেডি রাখতে হবে। অ্যাপ্লিকেশনের জন্য ডকুমেন্টগুলোকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমত, একাডেমিক ডকুমেন্টস সার্টিফিকেট, সিভি, আর অবশ্যই সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসটা স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি। এরপর আসছে ফিনান্সিয়াল ডকুমেন্টস ব্যাংক স্টেটমেন্ট আর স্পন্সরের ডিটেলস। আর সবশেষে অ্যাডমিশন রিলেটেড কাগজপত্র, যেমন ইংলিশ টেস্টের স্কোর আর ইউনিভার্সিটির অফার লেটার। ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে আইএলস বা টোফেলের স্কোর তো লাগবেই। একটা জেনারেল আইডিয়া হলো, বেশিরভাগ কোর্সের জন্যই আইএলসে মিনিমাম 6.5 বা টোফেলে 90 স্কোর লাগে। তবে হ্যাঁ, এটা কিন্তু কোর্স ভেদে একটু এদিক ওদিক হতে পারে, তাই আবেদনের আগে চেক করে নেওয়া ভালো। ডকুমেন্ট সব রেডি? দারুণ। তো এবার চলুন দেখি অফার লেটার হাতে পাওয়ার পর থেকে ভিসা হওয়া পর্যন্ত পুরো জার্নিটা কেমন হয়। দেখুন, পুরো প্রসেসটা কিন্তু বেশ সোজা সাপটা। প্রথমে নিজের পছন্দের কোর্স আর ইউনিভার্সিটি সিলেক্ট করে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফার লেটার চলে এলে টিউশন ফি জমা দিয়ে AVATS নামে একটা অনলাইন সিস্টেমে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। এরপর শুধু বায়োমেট্রিকটা দিয়ে দিতে হবে, আর ব্যাস, সাধারণত 4 থেকে 8 সপ্তাহের মধ্যেই ভিসার ডিসিশন চলে আসে। ডিগ্রি তো হাতে চলে এলো, এবার কিন্তু আসল খেলা শুরু। এই পর্বে আমরা দেখব পড়াশোনা শেষ করার পর কিভাবে একটা সফল কেরিয়ার গড়া যায়, আর এমনকি কিভাবে আয়ারল্যান্ডে সেটেল হওয়ার পথটাও তৈরি হতে পারে। এই যে টাইমলাইনটা, এটা কিন্তু ভবিষ্যতের একটা পরিষ্কার ছবি দেয়। মাস্টার্স শেষ করার পরেই পাওয়া যায় স্ট্যাম্প 1G ভিসা। এটার মানে হলো যে কোনো ফিল্ডে 2 বছর ফুল টাইম কাজ করার সুযোগ। আর এই 2 বছরের মধ্যে যদি ক্রিটিক্যাল স্কিলস ক্যাটেগরির কোনো জব পাওয়া যায়, যেসব জবের চাহিদা অনেক বেশি, তাহলে কিন্তু স্ট্যাম্প 4 বা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করা সম্ভব। তো এই স্ট্যাম্প 1G ভিসাটা আসলে কি?
সোজা কথায় এটা হলো একটা 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা দিয়ে যে কোনো ফিল্ডে কোনো রকম স্পন্সর ছাড়াই ফুল টাইম কাজ করার ফ্রিডম পাওয়া যায়। মানে ক্যারিয়ার শুরু করার জন্য এটা একটা অসাধারণ সুযোগ। তবে হ্যাঁ, সবকিছুরই তো ভালো-মন্দ দুটো দিক থাকে, তাই না? আয়ারল্যান্ডে যেমন 1 বছরের মাস্টার্স, 2 বছরের ওয়ার্ক ভিসা, দারুণ চাকরির বাজার, এগুলোর মতো অনেক বড় বড় সুবিধা আছে। তেমনি কিছু চ্যালেঞ্জও কিন্তু আছে। যেমন ধরুন, বাসা পাওয়াটা বেশ কঠিন, বিশেষ করে ডাবলিনের মতো শহরে। ভাড়াও অনেক বেশি। আর তার সাথে তো আয়ারল্যান্ডের ওই বিখ্যাত ঠান্ডা আর ঝিরঝিরে বৃষ্টির আবহাওয়া আছেই। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় সারমর্ম করি, আয়ারল্যান্ডে সাকসেসের মূল চাবিকাঠি কিন্তু 3টে। 1. নিজের লক্ষ্যের সাথে মিলিয়ে একদম সঠিক কোর্সটা বেছে নেওয়া। 2. ফিনান্সিয়াল ডকুমেন্টসগুলো একদম নিখুঁতভাবে গুছিয়ে রাখা। আর 3. একটা অসাধারণ স্টেটমেন্ট অফ পারপাস লেখা, যেটা পরিষ্কারভাবে বলবে যে আপনি কে এবং কেন আয়ারল্যান্ডে পড়তে চান। আর সবশেষে মূল প্রশ্নটা কিন্তু নিজেকেই করতে হবে। আয়ারল্যান্ডের এই যে ফাস্ট ট্র্যাক ক্যারিয়ারের পথটা, যেটা পড়াশোনাকে সরাসরি একটা দারুণ ভবিষ্যতের সাথে কানেক্ট করে দেয়, সেটা কি নিজের স্বপ্নের সাথে মেলে? উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে।